তো আপনারা আমার এটা আউট, একটা কম খরচের ব্রুডিংয়ের সবচেয়ে বেস্ট মেডিসিন আউট হয়ে গেল। এটা আপনার কমপ্লিট, এটা আমি এই পাশে থুয়ে দিলাম। এখন আমি আসবো আপনার অ্যান্ড্রোফ্লক্সাসিনে। আমার কাছে অ্যান্ড্রোফ্লক্সাসিনটা নাই, খুব দুঃখজনক বিষয়। অ্যান্ড্রোফ্লক্সাসিনটাও ব্রুডিংয়ে অনেক ইম্পর্টেন্ট একটা মেডিসিন, এটাও কম খরচে। আপনার অ্যান্ড্রোফ্লক্সাসিনটার দাম হয়তো বা আমাদের দেশীয় কোম্পানিগুলো 200-250 টাকার বেশি না, তবে আমি নর্মালি সবসময় বেস্ট মেডিসিনটা চুজ করি, যে কোনো কোম্পানির বেস্ট যেটা। আমি অ্যান্ড্রোফ্লক্সাসিন কোরিয়ান একটা কিনতাম, প্রায় 450 টাকা নিত। তো আমি বলবো না আপনারা ওইটাই নেন, ওইটা আপনারা পাবেনই না, মেন কথা। ওইটা খুবই কম দোকানে পাওয়া যায়, যেসব দোকানগুলো মানে পোলট্রি পয়েন্টে হয়, অনেক দোকান মানে অনেক বেচাকেনি হয়, ওরাই এই মেডিসিনগুলো রাখে, ওদের কাছে ওই মেডিসিনগুলো পাওয়া যায়। তো আপনারা এখন চুজ করবেন অ্যান্ড্রোফ্লক্সাসিন। এটার মানে লোকাল মনে হয় সম্ভবত 200-250 টাকার ভিতরে হবে। অ্যান্ড্রোফ্লক্সাসিনের লগে সেম ডোজগুলাই থাকবে। আমি আপনাদেরকে ওই ভিটামিন, অ্যামক্সাসিলিন, B1 B2 যেগুলো দিছিলাম, লাইসোবিট, সেম ওই মেডিসিনগুলোই থাকবে, শুধু অ্যামাইকাসিনের জায়গায় চলে আসবে অ্যান্ড্রোফ্লক্সাসিন। বন্ধুরা ক্লিয়ার তো? অ্যামাইকাসিন যদি আপনারা না পান, অ্যান্ড্রোফ্লক্সাসিন দিয়ে ব্রুডিং করবেন, কম খরচে ব্রুডিং। আর এই মেডিসিনগুলো এক ব্রুডিংয়ে ইউজ করা যায় না, এরপরেও যে কোনো বয়সের মুরগিকে এই মেডিসিনগুলো ইউজ করা যায়। এগুলো কিন্তু বন্ধুরা মেন হচ্ছে, আপনার দেখেন প্যাকেটের গায়ে ভাইরাসের ছবি দেওয়া আছে, ইকুলাই, সালমোলাই, আর এগুলো হচ্ছে বেস্ট মেডিসিন। আর বাচ্চার সমস্যায় থাকে ইকুলাই, সালমোলাই। আর হয়েছে গা কিছু ক্ষেত্রে শতকরা 5% পাওয়া যায় যে এন্টারাইটিস আর মাইকোপ্লাজমার, এগুলো খুব কম পাওয়া যায়, সচরাচর ছোটো বাচ্চার এই সমস্যাগুলো হয় না, মেইন থাকে ইকুলাই আর সালমোনেলা সমস্যা। তো বন্ধুরা অ্যান্ড্রোফ্লক্সাসিন বিষয়ে আপনাদের ক্লিয়ার। এখন আমি চলে যাব ব্যয়বহুল মেডিসিনে, যেগুলো আমরা যারা বড় বড় খামারিরা ইউজ করি আপনার, সেটা হয়েছে গা এই কোলেস্টিন। এটা খুবই ভালো একটা মেডিসিন। এটা হচ্ছে 24 লাখ পাওয়ারের, আর একটা 50 লাখ পাওয়ারের হয়, আপনারা যেটা ইচ্ছা পারেন নিতে। কোলেস্টিনের সাথে সেম মেডিসিন হবে। বন্ধুরা আপনারা ভালো করে শুনেন, আমি অ্যান্ড্রোফ্লক্সাসিন দেখাইছি, অ্যামাইকাসিন, এই দুইটার জায়গায় দুইটা আউট হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে কোলেস্টিন দিয়েও ব্রুডিং করতে পারেন। সবগুলাই ব্রুডিংয়ের বেস্ট মেডিসিন, বেস্ট মেডিসিন। ডাক্তারের থেকে 10টা ডাক্তারই আপনার ব্রুডিংয়ে এই 4টা মেডিসিনে তো কোনো একটা মেডিসিন আপনাকে দেবেই। তো আমরা এখন কথা বলবো কোলেস্টিন নিয়ে। আপনার কোলেস্টিন সেম, আপনার কোলেস্টিনের সাথে এটা হবে, অ্যামক্সাসিলিন হবে, B1 B2 হবে। আমি প্রথমভাবে যে আপনার ভিটামিনগুলোর কথা আপনাদেরকে বলছি সেমভাবে হবে। তো শুধু আপনার অ্যান্ড্রোফ্লক্সাসিনের জায়গায় চলে আসবে কোলেস্টিন। আচ্ছা বন্ধুরা, এটা ব্যয়বহুল, এটার দাম অলমোস্ট 2400 টাকা। আমি বলবো না আপনারা এগুলো কিনেন, আপনারা অ্যান্ড্রো বা অ্যামাইকাসিন দিয়ে ব্রুডিং করবেন। এটাও চলে গেল। এখন আমি আপনাদেরকে বলবো এর থেকেও ভালো কি আছে ব্রুডিংয়ে। এর থেকে ভালো হয়েছে আপনার ফ্লোরফেনিকল। এরপরে আর কিছু নাই। যদি সালমোলা ইকুলাই সমস্যা থাকে, আপনি ওইগুলো সব চালাইছেন, তাও বাচ্চা ঠিক হয় না, ওই সময় ডাক্তাররা এই ফ্লোরফেনিকল, এটা অনেক হাই লেভেলের অ্যান্টিবায়োটিক। এটা আপনারা সহজে চুজ করবেন না, আমি আগে বলে দিই, এটা অনেক হাই লেভেলের অ্যান্টিবায়োটিক। অন্য মেডিসিনগুলোর কার্যকারিতা কমে যায়, ওই সময় ডাক্তাররা এটা দেয়, এটা ল্যাবে ব্লাড টেস্ট করে, ওটা একটা জটিল প্রক্রিয়া বন্ধুরা, আমি ওই বিষয়ে আপনাদেরকে বলবো না, আপনারা হয়তো বা বুঝবেন না। তো এটা হচ্ছে ফ্লোরফেনিকল গ্রুপের একটা ওষুধ। আমার হাতে যেটা দেখছেন ওইটা ভুলেও পাবেন না, এটা কোরিয়ান একটা প্রোডাক্ট। আমাদের দেশীয় কোম্পানির আপনার এসকেফের নোভোফ্লোর আছে, এটা আপনারা ইউজ করতে পারেন। মাশাআল্লাহ এটাও ভালো, আমি অনেক দিন ইউজ করছি। ওইটার দাম নেয় 650 টাকা, আর এইটার দাম 900 টাকা নেয়। তো আপনার ফ্লোরফেনিকল লাগে আগে যেগুলো দিছিলাম সেম টু সেম থাকবে। আগের অ্যামক্সাসিলিন, B1 B2, লাইসোবিট, ভিটামিন যা আছে সব থাকবে, শুধু চলে আসবে এইটা। আমি এটার মাত্রাটা আপনাদেরকে বলে দেই, 1 মিলি 2 লিটার পানিতে। কোনো সময় আপনারা এই মেডিসিনগুলো 1 মিলি 1 লিটার পানিতে দিবেন না, এটা মনে রাখবেন। 1 মিলি 2 লিটার পানিতে এটা দিবেন বন্ধুরা। তো এখন আপনাদের একটা প্রশ্ন পড়ে থাকতে যে ভাই এত মেডিসিন, তো আমি শুধু এটা ব্রুডিংয়ে ইউজ করব, পরে এই মেডিসিনগুলো আমি কী করব? আপনার এই যে একটা ফ্লোরফেনিকল না, এটার সাথে শুধু আপনি যদি অ্যামক্সাসিলিন বাদ দিয়ে অন্য যে কোনো একটা মেডিসিন দিয়ে দেন, আপনার ওই ধরেন লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, ডক্সি, যে কোনো প্রবলেম এই ফ্লোরফেনিকলে লাগে
যে কোনো একটা মেডিসিন কম্বাইন করে দেন, এটা ককটেলের মতো কাজ করবে মুরগির শরীরে। ভাইরাসের এনি ভাইরাস কাজ করবে। এই ফ্লোরফেনিকলগুলো এমন ওষুধ, শুধু ফ্লোরফেনিকল না, আপনার হয়েছে গা ওই কোলিস্টিন কিন্তু আমরা আপনার 60-70 সপ্তাহের বয়সের মুরগিকে চালাই। লেয়ারের 70 সপ্তাহ 80 সপ্তাহ বয়স হয়ে গেল আমরা এই কোলিস্টিনটা চালাই। এই কোলিস্টিনটা এত কার্যকারিতা, এই ফ্লোরফেনিকল আপনি কি বলবো, এটা এত কাজ করে। আমার খামারে আমি সবসময় এটা ইউজ করবোই আমি। আর এই যে এটা আর হচ্ছে আপনার অ্যামাইকাসিনের বিষয়ে আমি আপনাকে বলি, খুবই ভালো একটা ওষুধ অ্যামাইকাসিনটা। এটা যে শুধু আপনার ওই ব্রুডিংয়ে শেষ করবেন এমন না, এটা আমি এই যে আপনার ডিমের মুরগি আমার দেশি, এটা চলতেছে সালমোনেলা ইকোলের জন্য, এটা আমি আপনি দিছি। এটার সাথে মারছি আপনার কোলিস্টিন, একবারে ককটেল বানাইছি আপনার। এটা কিন্তু আমি বানাই নাই, ডাক্তার দিছে আমাকে, মনে রাখবেন। আমার যে এগুলো মন গড়া কথা এমন ভাবা কোনো কারণ নাই, সবগুলো ওষুধের ডাক্তারের প্রেসক্রিপশন আছে। আমরা কিন্তু মাশাল্লাহ টুকটাক ডাক্তারের সাথে কাজ করার সুযোগ হয়েছে, যেন এতটা আইডিয়া হয়েছে। অন্তত পার্সোনালি আমার মোটামুটি মেডিসিন বিষয়ে ভালো একটা আইডিয়া আছে। বন্ধুরা, আরও ভালো কিছু হয়, আমি আপনাদের যেগুলো বললাম এতটুকু পর্যন্তই আপনারা থাকেন, আর পরের স্টেপে যাওয়ার প্রয়োজন নাই, কারণ এর থেকেও ভালো কিছু ডাক্তাররা দেয়। সেটা কীভাবে দেয় আমি আপনাদেরকে শুধু একটু বলি। এই কোলিস্টিন আর ফ্লোরফেনিকল কম্বাইন্ড করা যায়, মানে দুইটা একসাথে করেও মুরগিকে দেওয়া যায়। এগুলো অনেক মানে ব্যয়বহুল ডোজ হয়। এগুলো আমরা লেয়ারের ক্ষেত্রে অনেক সময় ইউজ করতাম, আর অনেক ক্ষেত্রে ইউজ করতাম ব্রুডিংয়েও। এগুলা কিছু ক্ষেত্রে আপনার ইউজ করা হয় ডাক্তাররা। এখন রিসেন্টলি এইসব প্রেসক্রিপশন দিচ্ছে, রিসেন্টলি না, আর আমি যদি 1 বছর আগে বলি, আপনার এগুলো ডাক্তাররা দিচ্ছে এই প্রেসক্রিপশনগুলো, এই দুইটা কম্বাইন করে দেয়। তো ওই সময় বুঝেন এই দুইটা ওষুধের সময় কম্বাইন করে ওই সময় কি হয় একটা মেডিসিনের, এগুলো ডাক্তাররা দিচ্ছে। আর এগুলো নর্মাল কোনো ডাক্তার না যে হাতুড়ি ডাক্তার, এগুলো আপনার ভালো ভালো কোম্পানি ডাক্তার ল্যাব নিয়ে আসে। আমাদের কাজী এগ্রো জিয়াস তার একটা ল্যাব নিয়ে বসছে, যে সময় আপনার কাজী এগ্রো কোম্পানির মতো কাজী এগ্রো কোম্পানি একটা ডাক্তার ল্যাব দিয়ে গাজীপুরের মতো পয়েন্টে বসাবে, বেস্ট একটা ডাক্তার দেবে, নর্মাল কোনো ডাক্তার দিয়ে দিব না। তারপরে আমাদের অখিলবাবু আছে, যারা গাজীপুরের নর্মালি পুরানা খামারি, হয়তো বা তাকে চিনবেন। আমরা যে কোনো সমস্যায় পড়লে যদি ঠিক না হয়, লাস্টে ওই স্যারের কাছে গিয়ে বলি, স্যার আমার এই সমস্যা ঠিক হচ্ছে না, ওনার মেডিসিন হয় ঠিক হবে, নাহলে মুরগি ব্যস্ত হবে। তো এগুলো সব ওই সব ডাক্তারের দেয়। আর আপনার এটার সাথেও কম্বাইন করা যায়, এটা আপনার অ্যামাইকাসিনের লগে আপনার অ্যান্ড্রোফ্লক্সাসিন কম্বাইন করা যায়। তো আমি আপনি বলবো না এগুলো করেন, আমি যেগুলো বলছি আপনারা ব্রুডিং ওইভাবেই করেন। যারা অল্প করে শুরু করতে চান, আপনারা 100% শিওর থাকেন আপনার ব্রুডিংয়ে বাচ্চা মারা যাবে না। কিন্তু আপনার ব্রুডিংয়ে যেন অ্যামোনিয়া গ্যাস না জমে। আমি 100 বার বলবো এই জিনিসটা, ব্রুডিংয়ে যদি বিন্দু মাত্র অ্যামোনিয়া গ্যাস জমে, এই মেডিসিন কোনো মেডিসিনের কার্যকারিতা থাকবে না। মুরগি খাবে কিন্তু মুরগির শরীরে কাজ করবে না। তো আপনারা অবশ্যই ব্রুডিংয়ের দিকে খেয়াল রাখবেন, ব্রুডিংয়ের জন্য অ্যামোনিয়া গ্যাসটা না জমে। আর আপনার আমার যতটুকু ধারণা হয়তো বা আপনারা বুঝতে পারছেন, আমি কতটুকু আপনাদেরকে বলতে পারছি একমাত্র আপনাদের ফিডব্যাক পেলেই বুঝতে পারবো। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আপনাদের মনে যদি এক পরিমাণ আমার এই মেডিসিন নিয়ে ডাউট থাকে, আপনারা এনি ডাক্তারকে দেখাইতে পারেন যে স্যার এই লোকটা ইউটিউবে এই মেডিসিনগুলো বলছে ব্রুডিংয়ে আমাদেরকে এইভাবে দিতে বলছে, আপনি কি বলেন। সে তার থেকে শুনেন যে আমার কোনো ভুল সে ধরতে পারে কি না। আর আমি আপনাদেরকে ছোট একটা আপডেট দিয়ে দিই, ভিডিওটা হয়তো বা 2-3টা পর্বে আসবে, ছোট আপডেট দিই। নর্মালি আমরা ইউটিউবে যেই সব দেশি মুরগির খামার দেখি, আমার কিন্তু দেশি মুরগির প্রজেক্টটা ওই রকম না। আমার এটা বাংলাদেশে একমাত্র একটা খামার এমনই আছে দেশির, যেটা মানুষের কল্পনার বাহিরে। হয়তো বা আমি আস্তে আস্তে আপনাদের এই বিষয়ে আপডেট দেব। আমার এখানে মুরগি নিয়ে গবেষণা হচ্ছে, দেশি মুরগি নিয়ে, যেটা প্রান্তিক পর্যায়ে একমাত্র আমার কাছেই হচ্ছে। এটা হয়তো বা আমি কোনো সময় ভিজিটার নট অ্যালাউ আমার খামারে, তবে আমি আপনাদেরকে একটা সুযোগ করে দেব সামনে আমার খামারটা ভিজিট করার জন্য। আমার খামারে যে ভিজিট করবে তার মুরগি পালা 50% শেখা হবে, যে মুরগির ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়। আমি কিন্তু আপনার লেয়ারের খাঁচায় মুরগি পালি, বাঁশের খাঁচায় পালি, কৃত্রিম প্রজনন করায়, যেগুলো আমরা নাম শুনিই নাই। কৃত্রিম প্রজনন একটা জটিল প্রক্রিয়া, আপনারা দেখলে হয়তো বা আপনারাও শিখবেন। আমি তো আর মার পেটে থেকে শিক্ষা আসছি না, আমিও কেউর কাছ থেকে শিখছি। তো এই বিষয়ে আমি আপনাদেরকে আপডেট দেব। আরও কোনো জিনিস আপনাদের জানার থাকলে আমাকে নক দিতে পারেন। আমি এর নেক্সটে ব্রুডিংয়ের ঘর কিভাবে করতে হবে, আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আমাকে ফোন দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।